আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আজকে আমরা বাথা ইসলামিক সেন্টার, যার বাংলা বিভাগের দায়িত্বে রয়েছেন আমাদের সৌদি আরবের উজ্জ্বল নক্ষত্র সালাফি দাওয়াতি অঙ্গনের একজন গণ্যমান্য আলিমে দ্বীন, লেখক, আলোচক শেখ আব্দুর রব আফফান হাফিজাহুল্লাহ, এবং সৌদি আরব জেলা বাংলাদেশ সৌদি আরব জেলা জমিয়তের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি নিয়োজিত আছেন সহসভাপতি হিসাবে, এবং সব দিক থেকে বিবেচনায় আমাদের বাংলা ভাষাভাষীদের বড় একজন গার্ডিয়ান এবং তাদের দিক নির্দেশনাদাতা হিসাবে এই জায়গার তাৎপর্য ওনাকে দিয়ে ঠিক তদ্রূপ এখানকার যেই পরিবেশ চতুষ্পার্শ্ব কোলাহলপূর্ণ এই একটা বাথা সেন্টার, যদি রিয়াদকে বলা হয় সৌদি আরবের রাজধানী, তাহলে বাথা হবে রিয়াদের রাজধানী, নাকি? ইনশাআল্লাহ এই মাহফিল ইসলামিক সেন্টারে কিছু নিয়মকানুনের অধীনে থাকায় পরিবেশ এখন যেটা দেখা যাচ্ছে, আগামীতে উনি যা সুসংবাদ দিলেন এটা আরও জমজমাট হবে, এবং আমরা আশা করব যে আপনারা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে এখানকার নিয়ম অনুযায়ী উপস্থিত হবেন, ইলম থেকে আরও উপকৃত হবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আজকে আসলে ওই রকম কোনো বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতিও ছিল না, আর আজকের পরিবেশ বুঝতেই পারছেন যে আমাদের এখানে এই যে দার্স আছে তার সাথে ডক্টর হাফিজ শেখ সোহেল হাফিজাহুল্লাহকে সম্মাননা হিসাবে আমরা সবাই তার এই আয়োজনে আমরা যে উপস্থিত হয়েছি, সব মিলিয়ে আজকের আলোচনাটা একটু ভিন্ন হবে, কিছু রকমারি কথা হবে, যাতে একটু সময়টাও কাজে লাগে আর আমাদের কিছু দিক নির্দেশনাও হয়। হয়তোবা এই ধরনের আলোচনা একাডেমিক হয় না বা মাঠে ময়দানেও হয় না, তো এই জন্য আমি একটু পয়েন্টস বিন্যাস করলাম এইভাবে যে আমাদের পুরা দিন এবং দিনের দাওয়াতি মিশন এটা চালাইতে গেলে মূল এবং আমাদের তার পরবর্তী কি আছে এবং এটা পরিচালনা করতে গেলে কি লাগে, এই বিচারে এখানে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে। প্রথমটাকে আমরা বলি আকিদা, দ্বিতীয়টা হলো মানহাজ, আর তৃতীয়টা হলো ফিক্র অথবা ফিকরা। এই দিক থেকে গুরুত্বের অবস্থানের শীর্ষে আছে আকিদা। এটা ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নেই। বড় বড় শেখদের কথা আপনারা বারবার শুনে থাকেন যে আকিদা যার নেই, আমলের তার কোনো বালাই নেই, আমলের গ্রহণযোগ্যতাই নেই। মানহাজে আমরা সহজে যেটা বুঝি এটা হলো আমলটা যদি সুন্নাহ মোতাবিক না হয় তাহলে আবার ওই আকিদা দিয়েও আপনার কাজ হবে। ওইটাকে আরেক শব্দে বলা হয় আমল কবুলের দুইটা শর্ত, একটা হলো ইখলাস হওয়া আর একটা হলো সুন্নাহ মোতাবিক আমলটা হওয়া। এখন থেকে গেল 3 নম্বর, যেটা 3 নম্বরটা হলো চিন্তা চেতনা। এটা কিন্তু সিরিয়ালে আসছে শেষে, কিন্তু ওই যে বলে না যে বাঁশের চেয়ে কঞ্চি বড়, চিন্তা চেতনা কিন্তু এখন ওই দুইটারে আবার ঘুরায়। সেজন্য দেখবেন যে আকিদা এক হওয়া সত্ত্বেও, অনেক সময় আমল এক হওয়া সত্ত্বেও, যার চিন্তা চেতনা ভিন্ন ডিফারেন্স, উনি কিন্তু ওই পর্যায়ে আসলে পল্টি মেরে দেয়। কি করে পল্টি মেরে দেয়? আমরা এখন যে পরিভাষা, ওই চিন্তায় ওনার আকিদা সহ মানহাজকে সহ ঘুরাই দেয়। একটু আগেই একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, ওই চিন্তাটা কিন্তু হয়। তাইলে 3টা জিনিস মনে রাখবেন আপনারা, আর ওইটা মনে রাখলে সমাধান হবে। কি ব্যাপার, আমাদের কিন্তু অনেক লোক দেখলাম যে তাদের আকিদা অনেক মজবুত, দাওয়াতি কাজও করতেছে, আমলও করতেছে, কিন্তু দেখবেন যে সে একটা বিষয়ে দেখবেন আপনার থেকে আলাদা। সেন্টারে একসাথে আসে, মসজিদে একসাথে আসে, কিছু কিছু কাজে আসে যে সহযোগিতায় আপনার চেয়ে আরও দেখা যাচ্ছে অগ্রণী, কিন্তু সেন্টার থেকে বের হওয়ার পরে আপনার সাথে নেই। ওই যে ঘোরাচ্ছে কোনটা, তার চিন্তাটা, সে হয়তো আরও কোনো চিন্তাধারায় প্রভাবিত, অভ্যস্ত, ওইটার কারণে সে ওখানে সময় দিচ্ছে। আপনার এখানে ফর্মালিটি জাস্ট রক্ষা করতেছে, ইসলামিক সেন্টারে আসা যাওয়া দেখবেন নিষ্ঠার সাথেই করতেছে, কিন্তু অন্তরের দিক থেকে সে আপনার সাথে নেই। এখানে অনেকাংশে খেটে যাবে ওই আয়াত যেখানে আল্লাহ বলছেন তাহসাবুহুম জামিআন ও কুলুবুহুম শাত্তা, যে দেখতে দেখা যাবে হে নবী আপনি দেখবেন যে তারা সবাই এক, কিন্তু ভিতরের অবস্থা ভিন্ন হয়ে গেছে। ওই যে বললাম না, চিন্তায় ওখানে প্রভাব সৃষ্টি করেছে। তো এই জন্যে আমাদের আকিদা আগে শুধরাইতে হবে। আকিদার থেকে কিছু তথ্যের কথা সংগ্রহ করতে হবে, যেগুলো শুনলে আমরা বুঝবো যে এটার গুরুত্ব কত।
আমি একবার ওই যে নূরে মোহাম্মদী, ওই যে এমনি হুল্লাতুল কুসমান জামে মসজিদের ওখানে ক্যাসেট ছিল, এটা আমাকে একজন দিল যে দেখেন, তো সেখানে নাসিরুল্লাহ চাঁদপুরি ওখানে লেখা আছে সমগ্র আরব জাহান ভ্রমণকারী। এই ক্যাসেটে দেখলাম শেষে উনি বলতেছে 40 লক্ষ বৎসর আল্লাহ পাক নূরে মোহাম্মদীকে হাতে নিয়ে জিকির করেছে, সাড়া দেয় না। 40 লক্ষ বছরের পরে একটু দয়ার উদ্রেক হয়েছে, চোখটা খুলে বলছে ইয়া আল্লাহ। তখন আল্লাহ জিকির বন্ধ করে বলছেন যে আমি এবার সাড়া যে পাইছি এতেই আমি খুশি। এখানে মান কার বেশি হলো, আল্লাহ না নবীর? এর চেয়ে বড় বিষয় হলো জিকিরটা আবাদত কি আবাদত না? জিকির আবাদত হিসাবে করবেন কে, নবী না আল্লাহ? আর কার জন্য করবেন? হয়ে গেছে সম্পূর্ণ উল্টা। শেষে দেখা যায় এগুলো ওনাদের উর্দু ভাষায়, আসলে আরবি থেকে নিয়েছে, কিতাবেই লেখা আছে জিক্রুল ইবাদি লা ইলাহা ইল্লাল্লাহ ও জিক্রুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছে বান্দা হলে তো আপনার জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর যে জিকির ওইটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম দেখছেন অবস্থা কোথার থেকে নিয়ে গেছে। এবার চিন্তা করেন যে আকীদা কত জরুরি, আর আকীদা যদি না থাকে আপনার কি দিয়ে কি পোষাবেন আপনি? আল্লাহরে বান্দা বানাই লাইছে, বান্দারে আল্লাহ বানাই লাইছে, আর তাদেরকে শয়তান বুঝ দিছে কি এটা তো নবীর শান, নবীর মান। এবং আজকাল আমাদের সমাজে তো ওইটা দিয়ে একজন সুর তুলে সিরিয়াস হয়ে যায়, দেখছেন না ওই ভণ্ড বক্তাগুলো, আমার নবীর এরা সম্মান করে না। আসল কথা হলো এটা হলো মানুষকে ভুল বোঝানোর জন্যে এবং আকীদায় তাওহীদ থেকে আড়াল করার জন্যে তারা সিরিয়াস হয়, কিন্তু এটা তাদের শয়তানি সিরিয়াস, এটা আল্লাহর সিরিয়াস হওয়া নয়। কারণ আল্লাহর অধিকারকে ভুলণ্ঠিত করে সে আমার নবীকে কোথায় তুলবে? এটাকে আল্লাহ চাইছিলেন না নবী চাইছিলেন? কেউ তো চায় না। আকীদাই সর্বনাশ। এইভাবে জিকিরের মধ্যে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জিক্রুল আম্মা, সাধারণ মানুষের জিকির নাকি লা ইলাহা ইল্লাল্লাহ। তো পরে হয়তো ভুলে যাব এটা কি সাধারণ মানুষের জিকির? যেখানে হাদিসে আসছে সর্বোত্তম কালাম মানে জিকিরের দৃষ্টিকোণ থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসে আসছে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জান্নাতে যাওয়া ডাইরেক্ট, রাস্তা ক্লিয়ার, কোনো কিছু বাধা দিতে পারবে না। আর সরাসরি ওটার দলিল নিতে চান তো মুসা নবী কী চাইছিলেন? ওইটাতে চাইছিলেন যে আল্লাহ পাক যেটা সবাই বলে আমার এটা না, আমার ডিমান্ড হলো আজকে আপনার সাথে একটা এমন দোয়া জিকির দেন যেটাতে বিশেষ করে আমার মাঝে আর আপনার মাঝে কথোপকথন হবে। ওইটাই তো চাইছিলেন না? আল্লাহ কি দিলেন? এইটাই। এরপরও তিনি বলে দিলেন যে আল্লাহ এটা তো কুল্লু ইবাদিকা ইয়াকুলুন যালিক, এইটা তো সকল বান্দারাই বলে, মুসা নবীর কারবার, এটা সবাই বুঝবেন না। আল্লাহর সাথে ওনার ওইরকম আছে না একটা অবস্থান, এই জন্য উনি কালিমুল্লাহ কথা বলতেন, তো কষ্টও করছেন আল্লাহর পথে, এই জন্য তার একটা ভাব আছে। আল্লাহ তার সাথে ভাব জমিয়েছেন কথা বলতে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ তো দেখতেছেন মুসা ডাইন হাতে কি। তো মুসাও এই উসাইমের মতো বা আরও ছোটো বালকরা বাবার সাথে যেটা করে, আল্লাহ একটা প্রশ্ন করলেন উনি 2, 3, 4টা, এরপরে যখন দেখছে যে আর শব্দ নাই, টান দিয়ে বলছে যে এটা আরও অনেক কাজ আছে। কালা হিয়া আসা ইয়া, আসা বললেই হয়ে যায় লাঠি, না আসা ইয়া যাতে আর একটু লম্বা হয়, এটা আমার লাঠি। আতাওয়াক্কা ও আলাইহা, হ্যাঁ ওই আরও সংক্ষেপে বলা যায়, কিন্তু আতাওয়াক্কা ও আলাইহা এর উপরে আমি ভর দিয়ে চলি, হয়ে যায় তো। ও না ও আহুসু বিহা আলা গানামি, এইটা দিয়ে আমার ছাগলের উপরে পাতা পাড়ি, লম্বা হচ্ছে কি হচ্ছে না, পাতা পাড়ি করলেই হয়ে যায়। এরপরে এখন আর শব্দ নাই, ওলিয়া ফিহা মাআরিবু উখরা, আরও কত কাজ আছে। ফাইসেনি বাচ্চাদের টান। আলিমগণ এখান থেকে বলছেন যে আল্লাহর সাথে ভাব জমাইতে গেলে এইরকম কথা বলা লাগে, এবং চান্স যেহেতু পাওয়া গেছে লম্বা কথা বলবেন। সেই জন্য আলিমগণ বলছেন যে দোয়া করতে গেলে আপনি আপনারটা বলতেছেন, কিন্তু আপনি এখানে চিন্তা করবেন যে এখানে কিন্তু আরেকটা কাজ আরও বড় হয়ে যাচ্ছে, যে আমার আল্লাহকে ডাকতেছি আমি হয়তো এত ডাকতে পারতাম না, এই ঠেকায় পড়ে এই গরজে আমি ডাকতেছি, যে তখন ওই আপনার ঠেকায় পড়া গরজটা এটা বাদ পড়ে যাবে। আল্লাহ ওইটাকে ওইভাবে নিয়ে নেবেন যে আমার বান্দা যেহেতু এটাকে আসল করে নিয়েছে, আমার বান্দাকে আমি তার আমার নৈকট্য দিয়ে তাকে আমি ধন্য করলাম। এরপরে যখন যেভাবে তারটা দেওয়ার সেটা আল্লাহ সেটাও দিবেন, আশা করা যায়। তো সেই মুসা নবী তাইলে এই যে জিনিসটা বোঝার পরে বুঝলেন যে হ্যাঁ তাইলে কী চাইছিলেন, যে আল্লাহর সাথে আরও বিশেষ কিছু বলবেন। ওই যে ওখানে শব্দ যেটাই হোক মারিবু দিয়ে শেষ করছেন, এখন চাচ্ছেন যে না, মনের শখ মিটিয়ে আপনার সাথে আমি কথা বলবো, চাইবো, আপনার স্মরণ করবো, আমাকে এইরকম একটা বাক্য দেন। এখন এখানে বলাই যায় যে আল্লাহর কাছে তাইলে এর চেয়ে ভালো বাক্য দেওয়ার মতো কিছু নাই, থাকলে তো দিতেনি। বললেন যে মুসা, উনি বুঝাচ্ছেন ওইটা লজিক কথা দিয়ে, তার মানে আর ওইদিকে যাওয়া হবে না, থাকলে আসে ওই যে আমাদের নবী হাসরের মাঠে বলবেন, কিন্তু এখানে আর হবে না, দুনিয়াতে আর হবে না।
তো বললেন যে দেখো এই আসমান জমিন আর এর মধ্যে যা কিছু আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয় তাহলে এটাই ভারী হয়ে যাবে। এখন তো আর মুসা নবী বেকায়দায় আর কি বলে, আচ্ছা ঠিক আছে এটাই যখন আপনি বলছেন তো এটার মাহাত্ম্য বুঝাই দিয়ে দিয়েছেন, আমি খুশি হয়ে গেলাম, এই তো নিয়ে নিলেন। এই এর চেয়ে বেশি খাস বলতে কি বিশেষ একটা আর নাই তো, বোঝা গেল কি না? এখন ইনারা এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাধারণদের জিকির, ইল্লাল্লাহ হলো বিশেষদের জিকির, আবার আল্লাহ আল্লাহ হলো আরো বিশেষদের জিকির, আর হু এটা নাকি বিশেষদের বিশেষ হইয়া হইয়া আরো কোথায় জিকির। এটা হইল বিশেষ, এটা তো নিচে নামাই দিল, কারণ সুন্নাহ থেকে চলে গেল। প্রথমেই খেয়াল রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাগ করার কোনো অধিকার নেই। যারা এই জোড়াতালি দিয়ে এখানে ভাগ করেছেন যে ইল্লাল ইজহিরের প্রব্য আলাদা, ওটা কথা, আর এটা হলো জিকির ইবাদত। তাদের সুফি মতবাদে হলো জিকির এটা তারা ট্রেনিং হিসাবে নেয়। তো ট্রেনিং কয়দিন নিবে? ধরলাম যে মুখস্থ করার জন্য ট্রেনিং নাও, কিন্তু জিকিরের ট্রেনিং মূলতই তো নেই। লা ইলাহা ইল্লাল্লাহ কার মুখস্থ নেই? না বলে তো সে মুসলমান হয়েই নেই। এখানে তাহলে ট্রেনিংয়ের পর্বই নেই, তাহলে এখানে ভাগ হবে কেন? এরপরে লা ইলাহা এক ধরনের উচ্চারণ, ইল্লাল্লাহ আরেক ধরনের উচ্চারণ, তারপরে নফি ইসবাতের জরবে ভাগ করে রূহ আর নফসের মধ্যে একটাতে গুতা মাইরা আরেকটাতে ধাক্কা দিয়ে বের করে শয়তান বাইর করতে হবে। এই শয়তান লুকাইলো আপনাদের কোথায় আর যাবেও আপনাদের কোথায় না? এটা আল্লাহর পরিচালনা দিন। আল্লাহর পরিচালনা যদি হয়, আল্লাহ সূরা নাস যেটা শেষ সূরা বলছেন ওমিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইটা যাওয়ার পথ হলো আল্লাহকে স্মরণ করলে সে পালায়, আর আল্লাহকে স্মরণ না করলে সে অন্তরে এসে বাসা বাঁধে। আপনার এখানে কোনো জোড়াতালি, আপনার মেকানিজম, ইঞ্জিনিয়ারিং এগুলো চলবে না, কিন্তু তারা এগুলো চালায়। এরপরে বেদাতে আরও কত রূপরেখা, একা হবে না, জুড়ে জুড়ে হবে, কয়েকজনে মিলে হবে, সমস্বরে হবে। মীর কাশিমপুরের ফিরে কয় বৈশা জিকির ভালো নয়, নাচ্চা ফাইল্লা করোরে জিকির যাতে আল্লাহ খুশি হয়। এই তো শুরু হয়ে গেল হো 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 হো, আর হেলে দুলে নাচে নুচে, এটা জিকিরকে নিয়ে রীতিমতো তামসা করা। ওই পয়েন্টটা মনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ভাগ করা মানে কি? কালিমাকে ছিঁড়ে ফেলা। ওইটা যদি কেউ জোড়াতালি দিয়ে অর্থ মিলায়ও, ও মিলবে না। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। একটা তাত্ত্বিক অর্থ আছে, ওই যে ইদানিং দেখবেন স্টিকারে লেখে ইল্লা রসুল্লাহ, একটাকে উজ্জ্ব রেখে যে আমাদের রসুল, যার তার মানে আঘাত হানো আমরা সহ্য করতে পারলেও আমাদের রসুলের মানের উপর আঘাত হানবো না, মানে সহ্য করবো না। তাও ওইটা ওই জায়গায় যেটা বলছে ওটা কালিমা না, ওটা হলো একটা কথা, স্লোগানের মধ্যে। জিকিরে কোনো ক্রমেই সুযোগ নেই, পরিপূর্ণ জিকির হতে হবে। লার চেয়ে এক অক্ষর আপনি বাড়াইতেও পারবেন না, আর কমাইতেও পারবেন না। ইল্লাল্লাহর হার চেয়ে এক অক্ষর এখানে আনতেও পারবেন না। এমনকি আনতে গিয়ে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ যুক্ত করে, এটা জিকিরের মধ্যে শামিল হবে না। কিন্তু আশ্চর্য হলো যে আমাদের সমাজে দেখবেন ভালো ভালো যাদেরকে সমাজ মনে করে আলেম, এরা শেষে হলো কয়েকবার জিকির তো করেই, এটারই তো বিধান একটু আগে শুনলেন, যেটা আর কিছু না হলে সুন্নাহর খেলাফ, আর শেষে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কি এখন কালিমা পড়তেছেন, আবার মুসলমান হবেন নাকি না এদেরকে মুসলমান করবেন? এটা হলো ওই বাক্য ব্যাখ্যা করতে গেলে দুইটা উচ্চারণ না করলে হবে না, বা করা ভালো, আপনি তখন বলবেন এই প্রাসঙ্গিক আসবে। জিকিরের মধ্যে এটা কোনো ক্রমেই আসবে না। অথচ এই অবস্থা, এনারা জিকিরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাকে বলা হয় তার মান শান, নিজের ইচ্ছা মতো বাড়াইতে গিয়ে আল্লাহর মানই ক্ষুণ্ণ করে ফেলেন, তারা বুঝতেই পারেন না। তাইলে আকিদার মধ্যে ওই গলত থাকার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এইটা না শিকার কারণে ওনারা আজকে ডাইভার্ট হয়ে গেছেন এবং গুমরাহ হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো, ওই তরিকারই আশরাফ আলী থানভীর কিতাবে পাইছি, মাহকুম নামে একজন তাদেরই বুজুর্গ ছিলেন, উনি বলতেছেন যে আমার আশ্চর্য হয় যারা বলে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, এটা হলো তাদের জিকিরের জন্য আর কি। অনুবাদের জন্য তো এই পর্যন্ত আপনারা জানছেন, কতটা কোর্স করছেন তাওহীদের উপরে, যে অ্যাকুরেট অনুবাদ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা মাওজুদা, লা হাকিমা, লা মাকসুদা, লা মাতলুবা, লা মাহবুবা, একটাও অর্থ হিসাবে কি নাই, সঠিক নাই। জিকিরের পদ্ধতিও এটা গ্রহণ করে না। কিন্তু তাদের কাছে এটা তো একটু আগে বুঝলেন, এমনকি ওই যে লা মাহবুবা যেটা, ওইটাই বলছে এটা হলো একেবারে আলাল মারাতিব অর্থ হিসাবে, জিকির হিসাবে লা মাহবুদ আছে। লা মাহবুবা যখন বললো, ওই যে পৌঁছে গেছে আল্লাহরে তার প্রেমের পাত্র বানাই লাইছে, এ নিজেই বানাইছে আর কি। আল্লাহ কোথার থেকে তার প্রেমের পাত্র হবে? বেদাতি জিকিরে তো আল্লাহর সাথে সম্পর্কই নেই, এতে তো আল্লাহর থেকে দূরত্ব সৃষ্টি হচ্ছে। তো এরপরে উনি বলতেছে আমি বুঝি না, তাদের কথাই দেখেন,
যে তারা নিজেরাই বলতেছে এই অবস্থা কালিমার, আবার তারা কেমনে কবর পূজারি হয়। দেখছেন অবস্থা, কবর পরস্ত বা কবর পূজারি মাহকুম নামে একজন আলেম, তাদেরই তরিকার, এবং আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন যে এটা তারাই জিনিসটা বুঝে গেছে, চিন্তা করলে বুঝতে পারবে তো। এরপরে সে বলতেছে যে অথচ আল্লাহ নবী, দেখেন হাদিসটা আনছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী এসে বাহির থেকে ভ্রমণ করে এসে বললেন যে তাদের রাজা বাদশাদের দরবারে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকে, তা আমরা চাই যে আপনার দরবারে ঢুকতে একটু মাথাটা নুয়ে ঢুকবো, নত করে ঢুকবো। আল্লাহ নবী বলেন খবরদার, তোমরা বরং এক কাজ করো, আল্লাহর ঘরে ঢুকতে গেলে ওইটার স্থলে কি করো, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ো। কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন, সমাধান দিলেন, এবং তার সাথে সম্পৃক্ত না করে ইবাদত বলতে যা বোঝায় মাথার একটা সামান্যতম অবনমিত করা, আল্লাহু আকবার, এটাকে তিনি অ্যাকসেপ্ট করলেন না, বললেন এটা আল্লাহরই অধিকার, তোমরা ওই জায়গায় সেটা সেট করে দাও, এবং সেখানে আপনারা পেয়ে গেলেন এর পরিবর্তে দুখুলুল মসজিদের গুরুত্বের কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আদায় করার কথা। তাহলে এইভাবে আকীদার যে কথাগুলো আমাদেরকে নিতে হবে, আর তারা কিভাবে নষ্ট করছে এটা আমাদের অনুধাবন করতে হবে। তারপরে আমলের দিক থেকে আপনি যদি আসেন, সুন্নাহ মোতাবেক আমল আমাদের এমনভাবে করতে হবে যেখানে কোনো গ্যাপ থাকবে না, কারণ এটা রুল, মনে রাখবেন। তাওহীদের মধ্যে যদি কিছু ফাঁক থাকে, এই ফাঁকটাই কিন্তু ফিল আপ হবে শিরিক দিয়ে। আর বেদাতের মধ্যে, সুন্নাহর মধ্যে যদি কিছু ফাঁক থেকে যায়, এইটাই একদিন না একদিন আপনাকে ফিল আপ করাবে মিস্টার শয়তান বেদাত দিয়ে। কথা ভালো করে মনে রাখবেন। এর পরবর্তী পর্যায়ে ওই যে ফিক্রি, যেটা চিন্তা চেতনায়, এখানে যদি আপনি এদিক সেদিক থেকে যান, তাহলে একদিন আপনাকে এই চিন্তার যে বললাম ঘোড়াটা, এটা হলো উশৃঙ্খল, এবং এটা হলো সে কঞ্চির ভূমিকায় থাকে, কিন্তু সে বাঁশকে নাড়ায়, মানে গাছের শিকড়কে নাড়ায়, গাছের বডিকে পর্যন্ত ব্যাখ্যা করে ফেলে। তাইলে ওই চিন্তার মধ্যে যদি কোনো বিঘ্নতা রাখেন, যেটা হলো আহলুস সুন্নাহ জামাতের আলিমদের চিন্তাধারা, এর থেকে আপনি অন্য চিন্তা নিয়ে বসে থাকেন, তো আপনি আকীদা শেষ করবেন, হয়তো এর উপর পিএইচডিও করবেন, শিক্ষকতাও করবেন, দাওয়াতি কাজও করবেন, মানহাজ নিয়ে, আমল নিয়ে আপনি অনেক কিছু করবেন, কিন্তু ওই যে সামান্য ছিদ্র, ওইটা আপনাকে একদিন ঘুরাইয়া ফিরাইয়া আপনাকে উল্টাইয়া পাল্টাইয়া পল্টিবাজ বানাইয়া আপনাকে শেষ পর্যন্ত অন্য পথে, ভিন্ন পথে প্রবাহিত করেই ছাড়বে। এটা হলো পাগলা ঘোড়ার মতো, কারণ চিন্তা না, মাথায় যেটা ঢুকে এটা তো মানুষকে ওই দিকে পরিচালনা করে। ওগুলো ছিল অন্তরের বিষয়, ওগুলো ছিল বডির বিষয়, আর এটা হলো মাথায়, চিন্তাটা সবসময় মাথায় কাজ করে। এই জন্যে এইটাকে নিয়ন্ত্রিত করা হবে আকীদার মানদণ্ডে, এবং আপনার আমল যেটা মানহাজ, এটার মানদণ্ডে। আর এখানের মধ্যে আপনি তথ্য নেবেন সালাফি আলিমদের। এই জায়গায় একটা বিরাট বড় তারা ইস্যু তৈরি করে রাখছে, কি যে সালাফি আলিমরা আকীদা বুঝেন ভালো, সালাফি আলিমরা ফতোয়া বুঝেন ভালো, যেগুলো মানুষের দৈনন্দিন কাজে লাগে, প্রাত্যহিক মাসলা মাসাইলে লাগে, কিন্তু সামগ্রিক জাতীয় বিষয়, আন্তর্জাতিক বিষয়ে সালাফি আলিমদের নাকি অভিজ্ঞতা নাই। আপনারা কি কথা স্বীকার করেন নাই? এটা যে মিথ্যা, বর্তমানে এই হামাসের যে অবস্থা ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ দিয়ে দিলেন কিনা। সে 70-75 বছর আগ থেকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তার বিশেষ ছাত্র মুকবিল ওয়াদিঈ ইয়েমেনের আলিম, এইভাবে আরও অনেক বড় বড় বর্ষিয়ান সালাফি আলিমরা বলে গেছেন যে এরা হলো আসলে ওদের কাজ করতেছে ইসলামের নাম দিয়ে মুসলমানদের বেশ ব্যবহার করে। আজকে প্রমাণ হয়েছে কি হয় নাই? আল্লাহু আকবার। তাইলে তারা যে বলল যে বর্তমান অবস্থা সালাফি আলিমরা বুঝেন, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। আমাদের দেশে এখনও দেখবেন যে রাজনৈতিক অঙ্গনে একদল এই যে ধোঁয়া তুলতেছে, নির্বাচন আসতেছে, দেখবেন এটাকে কেন্দ্র করে ইসলামপন্থী, আর আসলে এটার নামে ইসলামপন্থী কাজে, তো সে নিজেরা বলতেছে আমরা আইন পাল্টাই নেব, আমরা ইদানিং বাস্তবে যেটা দেখা যাচ্ছে ঠিকই তো তারা ইসকনের সাথেও তারা আতাত করতেছে। প্রতিবাদ তো দূরের কথা, হিন্দুদের সাথে তো আতাত করা প্রমাণ করে ফেলছে। মণ্ডপে গিয়ে তো খাইছেই আপনার সেই প্রসাদ, তারপরে ঢুক গিলছে একেবারে প্রশান্তির ঢুক। হ্যাঁ, তার কি বাকি রাখলো তারা? অন্য ঘরানার সকল আলেম ওলামারা এবং ইসলামী যারা আসলেই প্রকৃত ইসলামী চিন্তাবিদ, তারা এটাকে সহ্য করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এটাকে কেন্দ্র করে তাদের দলেরই অনেক যারা উদীয়মান আলেম এবং যাদের অন্তর আলোকিত আছে, ওরা ওদেরকে ছুঁড়ে মেরেছে, বলে না এইভাবে ইসলামী আপনারা দল করতে গেলে আমরা আপনাদের সাথে থাকতে পারবো না। এবং এইভাবে দেখবেন নির্বাচন আসতে আসতে এদের অসারতা প্রমাণ হবে। এদের অবস্থা এইবারকার নির্বাচনে আমি বলে রাখলাম, আগের তুলনায় আরও দন্যতা প্রমাণ হয়ে যাবে। জাতি এখানে খাতির করবে না। আপনি বলতেছেন ইসলামের কথা, আর বড় বড় ইস্যুতে আপনি সম্পূর্ণভাবে বিধর্মীদের সাথে আপনি মিল করে চলতে চাচ্ছেন 5টা ভোটের জন্য। আপনি কেমন মুসলমান? আমরা তো দিনটাই ঠিক নেই। ওই যে চিন্তায়
যাদের যতটুকু আকীদা ভালো হয়েছিল, আমল ভালো হয়েছিল, এখন যে সময় আসতেছে গোল দেওয়ার, এটা খেয়ে ফেলতেছে। কিন্তু আপনারা ধরতে গেলে আরেকটা জিনিস মনে রাখবেন। আজকে আমি একটা ভিডিও দেখলাম, সে দুষ্টামি করতেছে, বলছে মুসলমানদের মাথায় এলোমেলো করবো, কিন্তু আমার কাছে একটা সূত্র আছে, বলতেছে যে ইসকন হলো রর একেবারেই অগ্রদা, রর সবচেয়ে বড় যে দালাল পক্ষ, এটা হলো ইসকন। গালি দিচ্ছে ইসকন বাংলাদেশকে এই করবে সেই করবে, কিন্তু মূলত সেই কিন্তু ইসকনের পক্ষে। এটা ধরবেন কেমনে? এইটা ধরা হলো বড় মুশকিল। সেই জন্যে এমনও লোক আছে যারা আপনাকে বলবে ইসলাম ইসলাম, কিন্তু ওই লোকটাকেই দিয়ে বিধর্মীরা ইসলামকে সর্বনাশ করার কথা ঠিক করে রেখেছে। এখন আপনি এর ধরবেন কিভাবে? এদের সম্পর্কে আল্লাহু আকবার আমাদের আলিম উলামারা খুলাসা করে রেখেছেন যে দারাবুল ইসলাম আবি ইসমিল ইসলাম, দারাবুদ্দিন আবি ইসমিদ দিন। এরা ইসলামের শেকড় উপড়ে দিয়েছে, দিনের সব কিছু সর্বনাশ করেছে, দিনের নাম ভাঙিয়ে দিনের নাম ব্যবহার করে। এদেরকে চিহ্নিত করা বড় মুশকিল। আপনি এদেরকে যতই বলতে যাবেন, আপনি মানুষের কাছে পৌঁছে যাবেন। আর এত কৌশলে তারা সমাজে ঢুকেছে, আপনার আমার ফ্যামিলির থেকে তারা সংগ্রহ করে ফেলেছেন। তুমি সালাফি ঠিক থাকো, কিন্তু এই ক্ষেত্রে ইসলামের জন্য তোমাদের সমাজে ভূমিকা কম, আমরা খুব রাখতেছি। কিন্তু সে কোন ইসলাম, কোন ফরম্যাটে এটা নিচ্ছে, এটা চিন্তা করার আজকাল অনেক যুবকের খবর নাই। তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে। কোন আমেরিকার সেই গুপ্ত মিটিংয়ের মধ্যে 8 মিনিটের মিটিংয়ে তাদের যে নেতার মাথায় কি জীবাণু ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এগুলো প্রবীণ আলিমরা ছাড়া কেউ জানে না। ওনাকে চিন্তা চেতনা দিয়ে সাহায্য করবে। আগেই বলা হয়েছে বিংশ শতাব্দীর যে ইসলাম, এইটা প্রসিদ্ধ আছে। মুফতি কাফায়েতুল্লাহ সভাপতি ছিলেন জমিয়তে উলামা ইসলামের, আর মৌলানা মওদুদী ছিলেন সেক্রেটারি। আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, সেখানে ইতিহাস ওইভাবে আছে। আর ইতিহাসের মধ্যে কিছু কিছু বিষয় আছে, ওইটাই সবচেয়ে বড়, কিন্তু ওইটাই সারা মুসলিম মিল্লাত থেকে আড়াল করে রাখা হয়েছে। এই ফিলিস্তিনের ইস্যুতে একটা মিটিং হয়েছিল, তার প্রধান আবার ওই রূপকার হলো এই যে ব্রিটেন। এই ব্রিটেনটা হলো সবচেয়ে শয়তান। এই তো উপনিবেশিকতার মধ্যে আমাদেরকে 190 বছর রেখেছিল। এরপরে যখন চলে গেল, তখন বললো যে বাঁশ এর বীজ লাগাই গেছি, আমাদের ওই থাকাই লাগবে না, ওখান থেকে দেখবো পথ করে উড্ডয়মান আমাদের বাঁশের পাতা। এরপরে আমাদের লোকজনকে নিয়ে যায়, সিটিজেনশিপ দেয়, এরপরে তাদের ব্রেন ওয়াশ করে দিয়ে এদিকে ছেড়ে দেয়, ওখানে ন্যাশনালিটি দেয়। এগুলো সব হলো তাদের হুলি খেলা, লারে লাফা। আর আমাদেরকে ন্যাশনালিটি দিয়ে টয়টুম্বুর বানায়। আর এরপরে এখন আরেকটা আপনার আরও কিছু দেশ ফ্যাসিলিটি, আমাদের লোকজন মনে করে কিরে এরা তো আমাদের সাথে খাতিরই করতেছে, নিজের দেশের চেয়ে ওই দেশেই নিরাপত্তা বেশি। খাইছেনি মায়ের, মুসলমানরা কেমন মায়েরটা খাইছে। এরা হলো এতই মারাত্মক পর্যায়ের আপনার ঘোলা পানির এবং ডিপে ডুবে পানি খাওয়া মাছ। কিন্তু মুসলিম মনীষীদের মধ্যে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন, যাদেরকে আল্লাহ কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ জ্ঞান দিয়েছেন, তারা এদেরকে ধরে ফেলেছেন। এই যারা আপনাকে বলতেছে ইসলামী স্টেট কায়েম করবো, এই করবো, এদের আগে, কারণ এরা চিনতেইছে না। আহমদ শাকির রাহিমাহুল্লাহ, মুহাদ্দিসিনদের মধ্যে ইমাম আলবানিও বলেছেন যে আমারও আগে এই যে অধুনা যুগে যে হাদিসের তাহকিক শুরু করেছেন, এর প্রথম আরও কেউ শুরু করেছিলেন, কিন্তু ফোকাস হয়েছেন যিনি, ইমাম আলবানিরও আগে আলেম সমাজের মধ্যে এটা প্রচলিত না, আহমদ শাকির। মুসরিদে আহমদ, যেটা আপনার অলমোস্ট 40,000 বলা হয়, ভালো করে গুনতে গেলে 27,000 প্লাস হয়। এটার 9 খণ্ড উনি নিজে তাহকিক করে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ উনি এটা রেখে গেছেন, আলহামদুলিল্লাহ। তাইলে উনি এই দিকের এক ধরা যায় যে মাইল ফলক। এই শেখ বলেছেন যে আমি দেখেছি বড় বড় ইসলামী দলের লিডারদেরকে ইউরোপিয়ানরা তাদেরকে অর্থায়ন করতেছে আমার নিজ চোখে দেখা। জাতিকে শুধুমাত্র সজাগ করার জন্য, জাতি এখনো বুঝে না যে তারা কাদের চালে চলছে, ওরা ওখানেই করতেছে। আজকে আপনি চোখে দেখতেছেন যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ওদেরকে জাগিয়ে দিয়ে এদেরকে মারাচ্ছে, আর এরপরে শেষে তো গুহায় লুকাইলো। এর আগে তাদের কিন্তু আবাস ছিল 5 স্টার হোটেল, তাদের আবাস ছিল একেবারে মানে বুরকা পরে আমরা যাকে বলি যুদ্ধ করা, আর আপনাকে মাঠে ময়দানে নামানো। এইভাবে করে যারা এই কাজ করছে, আমাদের দেশে হোক, ইয়েমেনে হোক, মিশরে হোক, মুসলমানরা, সাধারণ মুসলমান, এমনকি ওই যে দ্বিতীয় পর্যায়ের আলিমরা পরে বুঝেছে, যখন মুসলমানরা মায়ের খেয়ে শেষ হয়ে গেছে। কিন্তু প্রথম লেভেলের, টপ লেভেলের, হায়ার লেভেল আলিমরা এর আগেই বলে দিয়েছেন যে এরা হলো কাদের দালাল, এবং বলে দিয়েছেন এদের এই থিওরি ইসলামী থিওরি নয়, এদের এই দৃষ্টিভঙ্গি ইসলামী দৃষ্টিভঙ্গি নয়। হয় তন্ত্র, এটা বিধর্মী তন্ত্র, কুফুরি তন্ত্র, যেটা গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, সবগুলো কুফুরি তন্ত্র। তা না হলে যেটা হলো ওই যে জ্বালাও পোড়াও তারপরে শেষ করে দাও, এটা হলো আরো বড়, এটাকে বলা হয় সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ এর জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়ী বানাচ্ছে তাদের এই সমস্ত আচরণের কারণে। আপনারা আরো শুনে আশ্চর্য হবেন যে
ইউরোপে একবার মসজিদের গম্বুজকে পিছনে রাখছে, আর সামনে 3 জন মানুষ পাগড়ি পরা, জুব্বা পরা, একজনের হাতে রাইফেল, আরেকজনের হাতে এইভাবে অস্ত্র, 3টা অস্ত্র দিয়ে শুধুমাত্র একটা ভিডিও ক্লিপ তারা প্রচার করেছে। বলতে পারবেন এটার প্রভাব কত ছিল? ওই সময় নেট এখনও প্রচার হয় নাই। সারা ইউরোপ বিশ্বে শুধু এই ছবি দিয়ে তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সামনে সন্ত্রাসী বলে প্রমাণ করার জন্য সাকসেস হয়ে গেছে। তারা এই পরিমাণ কালপিট এবং তাদের চিন্তা এত বেশি। এইভাবে করতে করতে যখন দেখছে আমাদের প্ল্যান প্রোগ্রাম দিয়ে অত পারবো না, সবচেয়ে বেশি কার্যকরী হলো ঘরের শত্রু বিভীষণ, যে তাদের মধ্য থেকে কিছু লোক তৈরি করতে হবে। এবং এই তৈরি করতে গেলে আগে আমি শুনেছিলাম মাওলানা আবুল কালাম আজাদ, তিনিই হলেন ইমামুল হিন্দ, বলেন রাহিমাহুল্লাহ, ইমামুল হিন্দ। হোসাইন আহমদ মাদানীকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় শুধু ধর্মমন্ত্রীর না, তাইলে কি আপনি নিতে পারবেন? হোসাইন আহমদ মাদানী নিজেই বলেছেন, যাদেরকে আমাদের হানাফি ভাইরা বিশেষ করে দেওবন্দির এরা বলে শেখুল ইসলাম, উনি বলছেন মাওলানা সাহেব, আবুল কালাম আজাদ যেখানে থাকেন হোসাইন আহমদ মাদানীর রাষ্ট্রীয় ক্ষমতা ধরার কোনো ক্ষমতাই নেই, সাহসী নেই। বলেন আল্লাহু আকবার। জাতি এইগুলো জানে না, যাদের গলা বড়, সংখ্যায় যারা বেশি, তারা এই সমস্ত কাউমাউ করে আজকে পাক ভারত উপমহাদেশ মুসলমানদেরকে এই পর্যন্ত নিয়ে গেছে যে এনারাই সুপার পারসন, ইনারাই হায়ার লেভেলের আপনার লিটারেট পারসন, ইনারাই আমাদের ইসলামের জন্য সবচেয়ে দরদি। কিন্তু যেগুলো হলো আসল হিরো, এদেরকে মিনিমাইজ করে রেখে দিয়ে রাখতে রাখতে শেষ পর্যন্ত চুরের মায়ের বড় গলা এতটুকু হয়েছে যে বলতেছে এই ভারতবর্ষের ইংরেজদের নাকি দালালিও করছে আহলে হাদিসরা, তারা নাকি তাড়াইছে। সহজে মনে রাখবেন, আমাদের এখানে ইনসাফ আছে, এক পর্যায়ে আছে, এটা 18 সনের খুব সম্ভব পরে, এখন পুরা মনে নেই, দেওবন্দি আলিমদের একটা ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এভারেজ এ টু জেড আহলে হাদিস সমাজের ভূমিকা সংখ্যায় লঘু হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি, এটা আপনার বলা লাগবে না। ওয়াল হাক্কু মা শাহিদাত বিল আদাউ, জ্ঞানীরা বলছেন শত্রু যেটা সাক্ষ্য দিবে এটাকে ঠেকানোর কোনো কায়দা নেই। জওহরলাল নেহরু নিজে বলেছে যে আহলে হাদিস সমাজ এমন কাজ করেছে ইংরেজ তাড়ানোর জন্যে, তাদের পুরা সমাজ তো দূরের কথা, শুধু সাদেকপুর নামে একটা মহল্লা আছে, গ্রাম আছে, বড় গ্রাম, এখন পাকিস্তানে পড়ছে, শুধু সাদেকপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যুবক এবং বৃদ্ধ এবং প্রৌঢ়, পুরুষ এবং মহিলা, আবাল বনিতা, শিশু কিশোর মিলে তারা যে আত্মত্যাগের মহিমা দেখিয়েছে ইংরেজকে তাড়ানোর জন্যে, তাদের হৃদপিণ্ড প্রকম্পিত করার জন্যে, তাদের মূলোৎপাটন করার জন্যে, তাদেরকে এখান থেকে বিতাড়িত বাধ্য করার জন্যে একা সাদেকপুরের মুসলমানরা যা করেছে, গোটা পাক ভারত সকল ঘরানার মুসলমানরা মিলে ততটুকু করতে পারে নাই। এটা কোনো মুসলমান বলে নেই, আর আমাদের বলার দরকারই নেই। আপনি আমাদের জাতি ভাই হয়ে অথবা খালাতো ভাই হয়ে আপনি বলে দিবেন যে আমরা ইংরেজদের দালাল, আর হিন্দু বলবে না এটাই ঠিক, তাইলে এটা প্রবাদের কথা, এটা নীতিবাক্যের কথা, যে শত্রু তো আপনার গায়ে পড়ে কোনো বলার কথা না, শত্রু তো আপনার বিরুদ্ধে করার কথা। শত্রু যখন বলবে তখন বুঝতে হবে এটাই বাস্তব, এটাই হলো আসল কথা, যেটা হলো অনেক সময় আপনার যারা বন্ধুরূপে থাকে তারাও বলে না হিংসা করার কারণে, আপনাকে কোণঠাসা করার কারণে। আল্লাহু আকবার। এই হলো আমাদের ইতিহাস। উলাইকা আবাই फजीनी बिमिस्लिहिमी इदा जमाअतना या जलीरुल मजामिउ, ये थे हमारे असलाफ, सूरत माह खुर्शीद, तुझे जो कुछ हो सके इनका जवाब पैदा कर। আজকে আমাদের ইনাদের কথা মনে রাখতে হবে, কারণ তারা আমাদেরকে শেষ যুগে এসে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে তারা দিক নির্দেশনা দিয়েছেন। সালেফে সালেহিনরা তো বলে গেছেন, আমরা তাদেরকে দেখি নাই, কিন্তু সরাসরি আমাদেরকে আজকে এই উদ্গত সমস্যা, যেটা আমাদের বহিরাগত শত্রু আমাদের উপর যেভাবে সে মাথা চাড়া দিয়ে উঠেছে, এটাকে তাড়ানো, এটাকে বিতাড়িত করা, এটাকে ঠেকানো, এটার প্রতিবাদ করা, এবং কোন চিন্তা চেতনায় থাকলে ইসলামের আপনি অতন্ত্র প্রহরী হিসাবে থাকতে পারবেন, এরা আমাদেরকে পথ দেখিয়েছেন, তারা আমাদের মাইল ফলক। আজকে যদি এদের সাথে সম্পৃক্ত না হওয়া যায়, আমাদের ঘরানার ছেলেরা বিভ্রান্ত হয়ে যাবে, আর অনেক ছেলে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এটা এই জন্যে যে সে তার আসল, আরবিতে বলে হাউইয়া, নিজের আসল পরিচিতি, এটা ডাটা, এটা হারিয়ে ফেলেছে। এখানে কবি নজরুল পর্যন্ত বলেছেন, যেই জাতি তাদের অতীত ইতিহাস ভুলে যায়, অন্যদের বিজাতীয় গ্লানি তাদের ঘাড়ে চেপে যায়। আজকে চাপছে কি? চাপে নেই। স্বজাতীয় বিজাতীয় সব চেপে গেছে। এই জন্য আমাদের খুব সোচ্চার হতে হবে, এবং 3টা পয়েন্ট বাই পয়েন্ট মনে রাখবেন, এবং এর মধ্যে সিরিয়ালে যেটা শেষে ওইটারই কার্যকারিতা বেশি এবং সে পাওয়ারফুল, এটা মনে রাখবেন। আর মনে রেখে জীবনের আপনার পণ করবেন, আপনার জীবনের চলার পথ কোনটা। আজকে থেকে আপনি ওয়াদাবদ্ধ হবেন যে না, দুরঙ্গি ছুড়কার এক রঙ্গি হো যা, সরাসর সঙ্গ ইয়া মম হো যা, দুনায়ে দুই পা মাঝখানে জল খা। এটা কোনোদিন হয় না। কোন ছিদ্রতে আপনি পড়ে জল খাইয়া খেয়ে পেট ফুলে মরে যাবেন, কিছুই আপনি বুঝতে পারবেন না। এই জন্যে আল্লাহ আপনাকে সঠিক আকিদার নিয়ামত যখন দিবেন, সঠিক মাসলাক সুন্নতে मसले के सुन्नत पे आए सालिक, चले जा बेधड़क के जन्नतुल फिरदौस को सीधी गई ये सड़क।
सुन्नी खुश नसीब को बाग व बहार है, बिदाती बदनसीब को जहन्नम की मार है। तुम मिर्ज़ा भी हो, काजी भी हो, पठान भी हो, चौधरी भी हो, तालुकदार भी हो, ईमानदार भी हो, बताते हो मुझे एक सवाल का जवाब बताओ कि तुम सुन्नी भी हो। ওই আগের সিরিয়ালে আবার আসেন, আপনি সব গুছালেন কিন্তু আমলের দিক থেকে সুন্নতের অনুসারী না। ওই ফাঁক দিয়ে ওই ছিদ্র দিয়ে শয়তান আপনাকে গর্তে ঢুকাই দেবে। এই জন্য যারা নিয়ামত পেয়েছেন তারা একেবারে এক রঙের হয়ে যাবে, এক রঙের, যে আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো, আমি দুই রঙের হতে চাই না। মসজিদে একরকম, বাহিরে আরেকরকম হতে চাই না। আর যারা দোহাই দিচ্ছে বিধানের, ওই জায়গাতে তাদের উত্তর যে আপনি পদে পদে আল্লাহর বিধান মানতেছেন, মসজিদে যাচ্ছেন বিধান মানতেছেন, বের হচ্ছেন বিধান মানতেছেন, বিতর্ক আসেই আছে, কিন্তু ওনাদের এটা খবর নাই, ছিদ্র আছে খবর নাই, তাদের মাথা ব্যথা ওঠে, এটা বলে ছোটোখাটো জিনিস। আর ওখানে তো শয়তান ঢুকে যায়, আল্লাহর জিকির থেকে বিরত থাকলে ভিতরে ঢুকে যায়। আর মসজিদে গিয়ে কাতারবন্দি অবস্থায় দুই মুসল্লির মাঝখানে ফাঁকা রাখলে শয়তান ওই কাতারের ভিতরে ঢুকে যায়। এই সমাজ কিভাবে আল্লাহর গাইডে থাকবে, আল্লাহর নাগরানিতে থাকবে? এরা তো শয়তানের গাইডের উপর চলতেছে। দরজা লাগানো সে বিসমিল্লাহ বলে না, তার ঘরে শয়তান খাওয়ার জন্য প্রবেশ করে। লিল্লা বোর্ডিং ফ্রি, যারা কবি মাদ্রাসায় পড়ছে তাদের এটা পরিভাষা জানা আছে, এটার নাম কি? লিল্লা বোর্ডিং। আর আমাদের মাদ্রাসায় একটা পরিভাষা ছিল হকুল্লাহ, এটা আরেকটু দূরের আর কি। তো হকুল্লাহ এটা হলো সবচেয়ে দামি শব্দ, কিন্তু ওইটাকে যখন ব্যবহার করা হয়েছে ওই যে মানে দান তকফির না, আর দাওয়াত খাওয়াত খাইয়ে ঘুরে বেড়ায়, মিলাদ টিলাদ পড়ে একটু কোরআন, এরাই তো ইসলামের মান ক্ষুণ্ণ করছে, আছে না নাই? ইসলামের মান বাড়িয়ে ধরবে কারা? যারা সুন্নাহ মোতাবেক কাজ করবে, ব্যক্তিত্ব পার্সোনালিটিকে মজবুত রাখবে, তার কাছে অন্যরা এসে ধর্ণা দিবে, মৌলানা সাহেব এই কাজটা যদি করতেন, বলে না এটা সুন্নাহ মোতাবেক না, এটা করা যাবে না, ডিলিট, যাও সেখান থেকে। এই লোক হলো আসল আল্লাহওয়ালা, এই লোক হলো আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদ, এবং এই লোকের কথা শুনে শয়তানও ভয় পাবে, এরাও কোনোদিন আর পাত্তা পাবে না। বেদাতি কোনো আমল এদের সমাজে লালিত পালিত হবে না। আর এটা না করলে আজকে আমাদের সমাজে অনেক বেদাতি আমল কি হবে? আলেমদের মাধ্যমে লালিত হবে, কারণ ওইটা সুবিধা। তো সেই জন্যে আমাদের মনে রাখতে হবে, অতন্দ্রী প্রহরী হিসাবে আপনাকে মজবুত থাকার জন্যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে তখন যখন আপনি এই এপিট ওপিট ছিপিয়েটে আল্লাহর দিন পালন করার চেষ্টা করবেন। কেননা ওই পা পিছলাতে গেলে বড় কিছু লাগে না, ডুবতে গেলে সমুদ্র লাগে না, রাস্তাটা পিচ্ছিল, বৃদ্ধাঙ্গুলি পিছলে গেছে, আপনাকে নিয়ে কয়েকশো বর্গমিটার নিচে নিয়ে সমুদ্রে সুবাইয়া আপনারা শেষ করে ফেলাবে। একটা ছিদ্রপথ, ওখান থেকে একটা বিচ্ছু কামড় দিবে, আপনার সারা জীবনের সাঙ্গলীলা পাঙ্গ করে দিবে। এই জন্যে জ্ঞানীরা গবেষণা করে বলেছেন, যারা ইলতেজাম করে দিন মানে তাদেরকে বরং বেশি মানায় যে আমি যে এই কষ্টটা করতেছি এটাকে নিশ্চিতভাবে ফিক্সড রাখার জন্যে আমাকে তার নেগেটিভ দিক থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় লাগবে, আমার পথটাকে নিশ্চিত করা লাগবে। এই জায়গায় যারা বেপতি হয়ে গেছে তাদের তুলনায় ইনার যত্ন বেশি নিতে হবে। একটা উদাহরণ আমি বলি, আপনি ব্যবসা করতেছেন, পুঁজি খাটাইছেন এবং শ্রম দিচ্ছেন, আপনি সবচেয়ে বেশি কেয়ারফুল থাকেন কিনা ব্যবসাটার জন্য, যে লাভ হোক যাই হোক না, লস যাতে না হয়। যার পুঁজি খাটানোর কিছু নাই, ও ঘুমাচ্ছে তেল নাকের মধ্যে দিয়ে, কেন? ও সেক্টরে নাই, তারটা ধরে আর চিন্তা নাই। আপনি যখন আল্লাহর দিন মানতেছেন, আপনার সেই জন্যে ব্যবসার তুলনায় এটার দাম যদি বেশি থাকে, আপনি আপনার ইমান রক্ষা করার জন্যে, আপনার আমল রক্ষা করার জন্যে, আপনার চরিত্র রক্ষা করার জন্যে, সেই সাথে নিজে এবং নিজের পরিবারকে এই বিভিন্ন ধরনের অবক্ষয় থেকে রক্ষা করার জন্যে, তাদের আমলকে ধরে রাখার জন্যে, পরবর্তী প্রজন্ম পর্যন্ত যাতে সেফ থাকে, সুন্নাহর পথে থাকে, যেটাকে আলেমগুল বলছেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো ইন্না সুন্নাতা মিসলু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান লাম ইয়ারকাবহা গারিক। সুন্নাহ হলো নূহ নবী কিস্তি, যে আরোহণ করলো নাজাত পেলো, যে আরোহণ করে ডুবে শেষ হয়ে গেল। তাইলে এটাকে নিশ্চিত করার জন্য আপনিই বেশি যত্নশীল হওয়ার দাবি রাখেন। আর না হলে আল্লাহ হয়তো হঠাৎ করে নারাজ হবেন কোন একটা জিনিসের উপরে, তারপরে আপনাকে আল্লাহ পাক বঞ্চিত করে ফেলবেন। তারও সূত্র আছে, হাদিসে আসছে যে ব্যক্তি প্রথম কাতারে সালাত পড়ে আসে, এরপরে আস্তে আস্তে বলছেন তোমাদের কাছে শয়তান আসবে, আইসা তোমাকে একটু দুর্বল করবে, তারপরে তুমি পারতেছো, তার মানে সে পারতেছে, এতদিন পারছে, হঠাৎ করে শয়তান বলে নামাজ তো হয়, তো জামাতে পড়লেই হয়, আচ্ছা যাচ্ছি, এরপরে দ্বিতীয় কাতার দেখবেন আর প্রথম কাতারে নাই। কারণ অ্যালার্ট না থাকলে, নিজের ইচ্ছা না থাকলে এটা কিন্তু হয় না। তখন আল্লাহ নবী সাহেব বললেন, এক হাদিসে মুসলিমে এই পর্যন্ত আসছে যে তাকে মসজিদের একেবারে শেষ কাতারে নিতে নিতে বাহিরে করে দিবে, মানে বারিন্দায় নামাজ পড়তেছে। আর আজকে আসলে নাই কত মানুষ ওই জুমার নামাজটাই বারিন্দায় পড়ে, অত জুমার নামাজে সবচেয়ে বেশি আগ্রহ দেওয়া হয়েছে কি নেই। আর শুরু হয়ে গেছে মেরুদণ্ড যেটা ফজর, সেখান থেকে যে ব্যক্তি জুমার নামাজ, আফদালুস সালাওয়াতি সালাতু সুবহি ইয়াউমাল জুমআতি মাআল জামাআতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে উত্তম সালাত হলো, অথচ উত্তম তো হওয়ার কথা জুমা, আর সব কিছুর বিচারে সে, কিন্তু আল্লাহ নবী শুরু করছেন এখান থেকে, যে এটা মেরুদণ্ড, যাতে মানুষ এখান থেকে অ্যালার্ট থাকে, জুমার দিন ফজরের আগ থেকে সে জেগে যায়, বরং আরও চিন্তা করলে তাহাজ্জুদ থেকে সে উঠবে। বলছেন জামাত সহকারে ফজরের সালাতটা জুমার দিনে পড়া হলো সর্বোত্তম সালাত।
যেখানে কোরআনেই বলা আছে উত্তমটা কোন দিকে, আসরের সালাত, কিন্তু এখানে ফজর কেন? প্রস্তুতি। এবং এখানে আলিফ সাজদা, সূরা দাহার বা ইনসান, এটা দিয়ে ইমাম সাহেব সুন্নতি কেরাত পড়বে 30 করে 60টি আয়াত, ধৈর্য ধরবেন। এখন তো আমাদের সমস্যা এই জায়গায়, যদি শুনে কোনো ইমাম এই সুন্নতি সূরা দিয়ে ফজর পড়ে, ওই মসজিদের ধারে কাছেও যায় না। এটা মুসলমান আছে না নাই? এটা ইমানদার, শক্তিশালী ইমানদার। আজকে দেখলাম মিশরের এক আলিম খুব লম্বা সালাত পড়তেন, তো একদল বলছে যে মৌলানা সাহেব, শেখ সাহেব, এই সালাত দিয়ে আমাদের হবে না। বলে কি হয়েছে? আমাদের হাড় হাড্ডি ভাঙার উপক্রম হয়ে গেছে। বলে হইবে হবে, আমার কাছে সূত্র আছে, কারণ যে যে জিনিস আয়ত্ত করছে সূত্র তো তার কাছে আছে না। তো বলছে হবে। বলে এটা কেমনে? আমাদের অসম্ভব লাগছে। বলছে আপনি বলছেন আপনাদের যে ক্ষমতা নাই। বলে হ্যাঁ। বলে আপনি আপনার ক্ষমতার উপর ভরসা করছেন, আপনারা আমার পিছনে দাঁড়ানোর সময় আল্লাহর উপর ভরসা করে দাঁড়াবেন। ওই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের কোনো উপায়ও নাই, কোনো শক্তিও নাই আল্লাহ ছাড়া। এই কথা মনে এনে আপনারা দাঁড়াবেন, আল্লাহ শক্তি দিকে যোগাই দেবে। এটা হলো আধ্যাত্মিকতা। আহলে হাদিস সালাফিদের মধ্যে আধ্যাত্মিকতা বলতে আর কিছু নাই, আর আল্লাহর কসম আর কোনো জিনিসের প্রয়োজনও নাই, এক তিল পরিমাণ প্রয়োজন নাই। ওই প্রয়োজন দেখাতে গিয়ে আজকে এই যে সুফি মতবাদ একটু আগে দেখছেন গ্রাস করছে আমাদের কীভাবে। কিন্তু এই আধ্যাত্মিকতা আবার আমাদের কম পড়ে গেলে আমাদের কিন্তু রস থাকবে না, কষ থাকবে না, আমাদের আঠা থাকবে না, আমাদের আমলের মধ্যে মজা থাকবে না। এটা ঝরে পড়ে যাবে। দেওয়ালের মধ্যে সিমেন্টের সাথে বালু লাগবে, প্লাস্টারটা মজবুত হবে। দুইটা স্টাইলসের মাঝখানে যে লেভেল, যেটা ওটার জন্য কি লাগে? আঠা। ওটা থাকলে লেভেল হবে, না থাকলে এটা জোড়াই লাগবে না। এইটা আজকে আমাদের দরকার আছে না নেই? তো সালাফি আলিমদের এই বিষয়ে মানুষকে দৃষ্টি আকর্ষণ করা দরকার। তাদের মনের ভিতরে নামাজের জন্য খুশু কীভাবে আসে, আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে স্মরণ করে সব ইবাদত করে যেন আল্লাহকে দেখতেছে। হাদিসে আসছে না ইহসান, ওই ইহসানটা ব্যাখ্যা করলে আমাদের আর সুফিজম লাগে না, যেন আল্লাহকে দেখার মতো ইবাদত। এটা না পারলে আল্লাহ তো দেখতেছে। আর বান্দাদের সাথে ইহসান মানে হলো কোনো মানুষকে কষ্ট না দেওয়া। আল্লাহ নবী সাহেব ব্যাখ্যা দিতে বলছেন, পশুটা জবাই করতে গেলে ছুরিকে শানিত করো, আরামের সাথে তাকে জবাইটাও দাও। যুদ্ধের ময়দানে শত্রুকে তুমি হত্যা করতেছো, প্রয়োজনের খাতিরে সেই ইসলামের শত্রু, তার নাকটা আলাদা করো না, তার চোখটা উপড়ে ফেলো না। আমার ইসলামের মধ্যে জাল মিটানোর জন্য যুদ্ধ আসে নাই, যুদ্ধ আসছে ইসলামের পথকে সে সুগম করতে দিচ্ছে না সেই জন্যে, আর তুমি এটা করতেছো তোমার জাল মিটানোর জন্যে। সাল্লাল্লাহু আলাইহি রহমতের নবী কি নবী না? তো এই কথাগুলো আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে পরে আমাদের অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, কারো দ্বারগ্রস্ত হওয়া লাগবে না। আমাদের এটা হলো নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ। প্রাচ্যও নয়, প্রাতীচ্য নয়, আমাদের জন্য ইসলামই হলো উত্তম, উৎকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার উপর আমরা যেন চলতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের যুব সমাজ আজকে যারা পথ হারা হচ্ছে এবং নানাবিধ কথা শুনে এদিক সেদিকে আবেগী কথা শুনে তারা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের উপরে অটল অনড় থাকার তৌফিক দান করেন। আমরণ তারা এই মিশনটাকে নিয়ে সুন্নাহ মোতাবিক তৌহিদে আকীদার উপর ভিত্তিশীল এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলিমদের চিন্তা চেতনা ও পরামর্শ অনুযায়ী তারা তাদের নিজেদের জীবন পরিচালনা করতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দেন, কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।